আজকে এই রাত হলো বিশাল আকারের একটা ফজিলতময় বরকতময় একটা রাত। আল্লাহ এই রাতের রসুলের জীবনের গুনাহ মাফ করুক, আমিন। হুজুর কীরকম? এই রাতের শেষ মুহূর্তে এবং অপরদিনের দিন সূচনা শুরুতে, যাকে বলা হয় সুবহে সাদিক, সেই মুহূর্তে আমার দয়াল নবী আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহে মুবারক থেকে দুনিয়ার মধ্যে তশরিফ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মা বোনরা যখন বাচ্চা প্রসব করে বা বাচ্চা হয়, এর আগে আমরা একটা দাইমা ডাকিয়ে নিই, দাইমা ডেকে নিয়ে আসি। দাইমা মানে ধরনী আর কি। দুইটা জিনিস আমরা সবসময় রেডি থাকি। একটা হলো ও এলাকায় যদি কোনো ধরনের দাইমা থাকলে ওই দাইমাকে একটু রেডি থাকতে বলিয়ে, নাহলে একদিন আগে নিয়ে আসিয়ে। আমরা একদিন আগে বা 2-3 ঘন্টা আগে নিয়ে এসি, ঘরের মধ্যে রেডি থাকি আর কি, প্রস্তুতি নিয়ে আর কি, প্রিপারেশন ভাবে করিনি। দ্বিতীয় নাম্বার, বাইসেস যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তখন আমরা কি করে একটা গাড়ি ঠিক করে রাখি। সুবহানাল্লাহ। গাড়ি ঠিক করে রাখি কেন? যদিও দাইমার দিয়ে কোনো ধরনের কাজ না হলে তখন গাড়ি নিয়ে যাবো কোথায়? মেডিকেলে। বললে কোথায়? মেডিকেলে। তখন কিন্তু মায়ের যারা আমাদের মা, আমাদের দাদা দাদি, আপনাদের মা, আপনাদের যারা ছিল, তখন দাইমা ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। মনের পাপও করতাম না আমরা। আমাদের মায়েরা, দাদিরা, আপনাদের মায়েরা, আপনাদের দাদিরা, মা বোনরা ঘরের মধ্যে সন্তান প্রসব করেছে, কিন্তু এই যুগের মা বোনরা আগে দাইমা ডাকার আগে মেডিকেলের চিন্তা ভাবনা করে। নাউজুবিল্লাহ বলে। আজান দেওয়ার কয়েক মিনিট সময় এসে সেজন্য কথা বলে কিছু ফজিলত নিয়েছে। এটা হচ্ছে যে ইমানের একটা দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতা, মা বোনদের ইমানের দুর্বলতা। আমার 3টা বাচ্চা মেডিকেলের আশেপাশেও যাই নাই। এর সময় আহমদ রেজার সময় মনে হয় ও তো ঘরে এসে, এই মোহাম্মদ রেজার সময় 33 টাকা না 34 টাকার ওষুধ ছিলাম আমি, ওর দোকান থেকে গিয়ে। তো এটা দ্বারা আমরা কি বুঝতে যাচ্ছি? এটা হচ্ছে কি, আমার মহাবুবদেরকে ইমান আকীদা এটা মজবুত করতে হবে। আমাকে যদিও আল্লাহ সন্তান প্রসব করার সময় যদি মৃত্যুবরণ করো, আমার আল্লাহ বললেন সেই আমার বান্দানি হিসেবে আমি আল্লাহর দরবারে কবুল হবে। আমার রাসূল বলেছেন, কোনো মা, কোনো মায়ের যদি সন্তান প্রসব করার সময়, সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায়, সেই মহিলা শহীদই দরজা পাবে। এখন তো সেটা চিন্তা করে না, এখন চিন্তা করে কি? ডাক্তার ডাক্তার ডাক্তার। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুন। তখন একটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার দয়াল নবীজি যখন আগমন করবে, তখন আল্লাহ নিজে প্রস্তুত ছিল এবং জিবরিল আমিনও প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। কোন সময়? এই রাতটাতে। এ কথা হচ্ছে এই রাতটাতে। কত বড় রাত দেখেন। আল্লাহকে ডাক দিলেন, ইয়া আল্লাহ তাআলা বারিক, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার দয়াল নবী পৃথিবীর জমিনে রহমত স্বরূপ পৃথিবীতে আসবে। যে মুহূর্তে তার রহম মুবারক থেকে পৃথিবীর জমিনে আসবে, তার জন্য তো কিছু ধার্মিক, কিছু জান্নাতি দাইমার দরকার ছিল। সুবহানাল্লাহ। এই কথা কাকে বলতেছে? আল্লাহকে। কে? জিবরিল আমিন। আল্লাহ
মা আমিনার গর্ভ থেকে যেই সন্তান আসবে, আমার দয়াল নবী, আপনার নবী, দুই জাহানের বাচ্চা নবী আসবে, তার জন্য কি ডাক্তারের থেকে দরকার আছে না? আমার আল্লাহ জিবরিলকে বলল, জিবরিল, ডাক্তারের দরকার নাই, আমি এমন 4 হুরকে, জান্নাতি হুরকে ব্যবস্থা করে রেখেছি, যেই হুর জান্নাত দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে আসছেন, সার্টিফিকেট নিয়ে আসছেন, ওই জান্নাতি মহিলাদেরকে আমি রেডি করে রেখেছি। আল্লাহর উপর যারা কি করে, ভরসা করে, ইমান আকীদা ঠিক রাখে, তাদেরকে ঘরের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে বাইরে আল্লাহ করে না। সে আমলটা আমার মা বোনরা করবে, আল্লাহ তাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। জিবরিল আমিন ডাক দিল, ইয়া আল্লাহ, আমার দয়াল নবীজির আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহম মুবারক থেকে যেই নবী আসবে তার দিয়ে পাঠাচ্ছেন রহমতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, রহমতুন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন নবী পৃথিবীতে আসবে, তার খেদমত করার জন্য কিছু তো লোকের দরকার। আল্লাহ বললেন, জিবরিল, কোনো টেনশন করতে হবে না, টেনশন করতে হবে না। কেন জানেনি? আমি আগে বাগে ঠিক করে রেখেছি, রেডি করে রেখেছি এমন জান্নাতি হুরদেরকে, যে হুররা আমাদের হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত করার জন্য ঠিক করে রেখেছি। সুবহানাল্লাহ। দয়াল নবী পৃথিবীর জমিনে আসা পূর্বক্ষণ সময়ে রেডি। কয় মহিলা? কয় মহিলা? কয় মহিলা? এই সময় ভাই তো নয়া জুমা করা করলা বলতে করো, সময় আছে, আজান দিন সময় আছে। কয় মহিলা? 4 মহিলা। 4 মহিলা আমার আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনাসামনি হলো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার মা বোনরা যখন গর্বিত হয় তখন মা বলতে পারে কি না? মা কল যাতে গর্বিত অবস্থা হয় তো মা হলো বলতে পারে না। হস্তবাদ দেয়, শুইলে হস্তবাড়ি, কইলে হস্তবাড়ি, কইলে হস্তবাড়ি, কইলে হস্তবাদ দেয়, তাহলে মা কল হয়ে যেত না। আম্মা জান মা আমিনা বলেন, আমার সন্তান নবী মুহাম্মদ আমার গর্ভে এসেছেন, আমি চুল পরিমাণও টের পাইনি। শুধুমাত্র আমার মুহাম্মদ, আমার রেহেম মুবারকের এতদিন যাবত পৃথিবীর জমিনের মুখ দেখে নাই, পৃথিবীর জমিনের মুখ দেখে নাই, চেহারা দেখে নাই। আমার রেহেমের মুবারকের মধ্যে যখন ছিলেন তখন আমি একটু টের পাই নাই। শুধুমাত্র দয়াল নবী পৃথিবীতে আসবে, যেই মুহূর্তে পৃথিবীর জমিনে বের হচ্ছে কোন দিক দিকে? এই ফেরের দিক দিকে, রেহেম মুবারকের দিক দিকে বের যখন হচ্ছে, তখন ওই নূর যখন রেহেম মুবারক থেকে বের হচ্ছে, তখন ওই নূরের আলোয় পুরো পৃথিবী মোবাইল নূরে আলোকিত হয়ে গেছে। এখন যদি যদি দুনিয়া তাই দেয়, কেন অবস্থা, মার অবস্থাটা হাইলেজের বই, ব্যথা পাচ্ছে, ব্লাড, রক্তর অবস্থা। আর নবী তো দুনিয়া দেশে যখন ব্লাডের হলো কুদ্দিকান দিও হাসা হসো না, এখন তো ওয়াবি পুষ্টি হয় কি, বাতার সিটি বাড়ি হয় কি? আমার নবী পৃথিবীতে জন্ম নিয়েছেন, পৃথিবীতে এসেছেন নবী মুহাম্মদের আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম মুবারকের এক পাশ দিয়ে আসছে। আর ওয়াহাবি তুই এসে তো হন্দি ইনসান, আর ওয়াহাবি এসে তো হন্দি, আর নবী এসে জন্ম নিল হন্দি, রেহেম মুবারকের এক পাশ। আর এই যে হদ্দে নবী দিতে সমান, আর জলস করে তো বন্ধ করে দিবে আল্লাহ তার রেখাতে দাম করে পানি। আচ্ছা গেল নূরের আলোতে আলোকিত হয়ে গেল দুনিয়া হগি। এরপর 4 মহিলা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে হঠাৎ আগে ভাগে আসলে তো বলতে পারতো
বা তোমরা কখন আসছো সেটা তো বলতে পারতো। হঠাৎ করে স্যার মহিলা সামনে দাঁড়ায় নিল। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাদের কাছ থেকে তাদেরকে দেখে বলল, কিরে তোমাদেরকে তো চিনা চিনা মনে হয়, তবুও চিনে না, একজন করে দেখি, তোমরা আমাকে পরিচয় দাও তো। সুবহানাল্লাহ বলেন। এই প্রথম মহিলা, আপনাকে চেনা চেনা মনে হয়, হয়তো কোনোদিন কোনো সময় আপনাকে দেখেছি, একটুখানি আপনি আমাকে পরিচয় দেন না। চিনা চিনা মনে হয়, তবু চিনি না, একটু পরিচয় দেও না। তখন ওই প্রথম নাম্বার মহিলা বলতে লাগলো, ও আম্মাজান, নবীর আম্মাজান রে, এই নবীর আম্মাজান রে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি জানেন কি আমি কে? আপনি জানেন কি আমরা যখন জান্নাতের মধ্যে, আমি আর আমার স্বামী যখন পৃথিবীর জমিনে আসি নাই, জান্নাতের মধ্যে যখন ছিলাম, আল্লাহ আমাদেরকে কোনো না কোনো ত্রুটির কারণে জান্নাত থেকে আমাদেরকে বিতাড়িত করে দিয়েছেন, দুনিয়াতে বিতাড়িত করে দিয়েছেন। সারা 300 বছর পর্যন্ত একে অপরজনের সাথে দেখা হয় নাই। এমন সময় সারা 300 বছর পর্বে যখন শেষ হয়ে যায়, তখন জাবের রহমতের মধ্যে আমরা আমার আর স্বামীর সাথে দেখা করায় দিয়েছেন আল্লাহ। যে সন্তান আপনার রহিম মুবারকের মধ্যে রয়েছে, সেই সন্তানের উসিলাই দিয়ে আমাদের সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। সেই মহিলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম মহিলা আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত মা হাওয়া আলাইহিস সালাম। আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলাম, 300 বছর কাঁদার পরে, আরে 350 বছর কাঁদার পরে দোয়া যে কবুল হয় নবীজির উসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সেই নবী উসিলায় আমরা ক্ষমা পেয়েছিলাম। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর দুনিয়াতে আসার পরে 350 বছর পর্যন্ত কাঁদতে 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 একে অপরের সাথে দেখা হয় নাই। এমনকি আদমের চোখ দিয়ে পানি পড়তে পড়তে দূরে হয়ে গেছে, আমি হাওয়ার পানি পড়তে পড়তে দূরে হয়ে গেছে, 350 বছর পর্যন্ত দেখা হয় নাই। যখন আমার স্বামী আর আমি যখন আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে শিখে দিয়েছেন, ফাতালাক্কা আদমু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। শিখে দিয়েছেন রব্বুল কারিমের দরবারে অসংখ্য দোয়া করেছি, অনেক সিস্টেমে দোয়া করেছি, কোনোটাও আল্লাহ কবুল, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। যখন আমি ওই আপনার জাত ইসিমের পর একটা সিম রয়েছে, তার উসিলে যখন যে আপনার রহম মুবারকের মধ্যে রয়েছেন, যিনি রয়েছেন, তার উসিলে যখন দোয়া করলাম, আল্লাহ সাথে সাথে আমাদেরকে মাফ করে দিয়েছেন। সেই হাওয়া আলাইহিস সালাম হলো আমি। এত পর্যন্ত তার সময় শেষ, আজান হবে, এরপর জুমার আলোচনা করব। সেই রাত 4 মহিলার সাথে হযরত মা আমিনার সাথে পরিচয় হয়েছে। এমনকি নবীজির সাথে সর্বপ্রথম দুনিয়াতে যখন তাশরীফ নিয়েছেন, সাথে সাথে ওই 4 মহিলার সাথে, জান্নাতি মহিলার সাথে আমার নবীজির দেখা হয়েছিল। সুবহানাল্লাহ। প্রথমে এসে যার সাথে দেখা হলো, তারা কি ভাগ্যবান না পরাকপাল? ভাগ্যবানদের নাম গুণাগান যদি আমরা অন্তরে ধারণ করলে আমরাও তো ভাগ্যবান হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, দয়াল নবীর আগমনের উসিলে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করুক, আমিন বলেন। আমার এই এলাকার প্রত্যেক পরিবারের সদস্যদেরকে, বিদেশে দেশে যারা আছেন তাদের প্রত্যেককে কবুল করে আমিন বলেন। যারা সহযোগিতার শরীর শামিল হয়েছে তাদের প্রত্যেকের শরীর শামিল কবুল করে আমিন বলেন। নামাজের পরে ইনশাআল্লাহ মোনাজাত হবে, এখন আজান হবে। সালাম।